আসসালামু আলাইকুম। আজকে আমি হালুয়া রান্না করেছিলাম। আমার মেয়ে চনাবুটা হালুয়াটা অনেক পছন্দ করে, তো মানে একটু ধরে ধরে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম। তো মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসছে, মার প্রতি তো একটু থাকবেই, যে মেয়েকেও খাওয়াই দিচ্ছিলাম আমি। এই যে হালুয়া একটুকে আছে, অল্প একটুই বানানো হয়েছিল, তারপর আবার পায়েসও রান্না করেছিলাম, স্যুপও বানাইছিলাম। এখন যার যেটা, এখন দুপুরবেলা আমার মেয়ে আমার জন্য, আমি আমি স্পেশাল এগুলো আমরা মা মেয়েরই পছন্দ, ডাল রান্না করেছিল, তারপরে মাছ ভুনা করেছিল। আমরা একটু ঝাল খাই, তো তো একদম ঝাল ঝাল করে মাছ ভুনা করেছিল, এত মজা হয়েছে মাশাআল্লাহ। আমার মেয়ে ডালটা অনেক ভালো রান্না করেছে। তো মেয়েকে রাতের বেলা বললাম চল একটু আম্মুর সাথে শপিংয়ে যাই। আমরা আবার এই দোকানটা থেকে নিয়ে, এটা জামালপুরে একটা পাইকারি দোকান, অন্য দোকানের চেয়ে অনেক কম দামে কিন্তু এখানে জিনিসপত্র পাওয়া যায়। তা আমি তো যাওয়ার সময় আমার গাট্টি বোঝা সব নিয়ে যাই, মানে পোলাপাইন, এটা আবার পাশে বাসার ছোটো বোনকেও নিয়ে গেছিলাম। ও টুকটাক কী জানি কিনতেছিল আর আমি সব ভিডিও করছিলাম। তো ভাইটা আবার বলতেছে আমার কাপড় কোনো হবে না, তাই না রে ভাই, একটু জাস্ট ক্লিপ নেওয়া। এই যে আমার মেয়েটা একদম মন মারা, কোনো হাসি নাই, সে এমনই। তো এই যে আমার কলিজার টুকরা আরেকটা, সবাই প্যাং পোং করতেছে। আমার মেয়ে খুঁজতেছে কী যেন নিবে, সে বুঝতেছে না কী নিবে, কিন্তু তারপরেও সে বলতেছে এটা নিবে সেটা নেবে, ওর তো নেওয়ার কোনো শেষ নাই, সে শুধু নিতেই থাকে নিতেই থাকে। আর আমি ক্লান্ত হয়ে যাই ওদেরকে কিনে দিতে দিতে। মা তো, এই জন্য তো সবাইকে মা বলে। মায়ের জীবন কিন্তু এত সহজ না। এই যে শপিং করে নিয়ে আসলাম, ওর মধ্যে আবার ওর আপু ওকে একবার একটা জামা নিয়ে দিয়েছে। তো বিয়ের পরে এই ফার্স্ট ওর ছোটো বোনকে একটা জামা নিয়ে দিল। এই যে শপিংগুলা, রাবার, বেল্ট, পেস্ট, রেক্সোনা, এই আর কি টুকটাকি, মাস্কারা, আইলাইনার, এই টুকটাক যা লাগে তা নিয়ে দেওয়া হয়েছে আর কি। আমি আবার দেখাচ্ছিলাম। আর আজকে আমাদের ফাইনালি আইপিএসটা ঠিক হচ্ছে। অনেক দিন, 8-10 দিনের উপরে প্রায় কষ্ট পাইছি। এখন আইপিএস আলাটাও আসছিল। এই যে আমার মেয়ে জামাটা দেখছিলাম, জামাটার কালারটা এত সুন্দর, হালকা হালকা জলপাই কালারের মধ্যে, কিন্তু জামাটা অনেক ভালো। 750 টাকা নিয়েছে, তো 700 টাকায় দিয়েছি। তো জামাটা অনেক ভালো লাগছে। এদিকে আমার মেয়ের ভাতগুলো, দুপুরে ক্লিপটা আবার এখানে অ্যাড হয়ে গেল, কী করার আর। তো ভাতগুলো নিয়েই তো আমি শান্তি মতো, মনে হচ্ছে অনেক দিন পরে মায়ের হাতে খাওয়া খেয়েছি শান্তি মতো। আমি মেয়েকে বলছি শ্বশুর বাড়িতে গেলে এভাবে ডাল রান্না করে খাওয়াবি, দেখিস ওরা অনেক পছন্দ করবে। তো এদিকে আমার ছেলে আবার, একটাই তো ছেলে, তার একটা তো ছোট। তো এদিকে আমার ছেলেটা আবার আইপিএস ঠিক করাচ্ছিল। আমার মানে দিনগুলো কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কখন খাচ্ছি কী খাচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু দিনগুলো আলহামদুলিল্লাহ যাচ্ছে, আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে আমি ভিডিও নিচ্ছি, এদিকে কারেন্ট ছিল কিন্তু আইপিএসের কারণে সব অন্ধকার ছিল।